কিছু পুরুষ আছে নিজের ঘরে বিবি আছে, বাচ্চা আছে, তারপরেও নিজের ঘরের বিবি ভালো লাগে না। মানুষে বলে না, ঘর কা মুরগি ডাল বরাবর। তে যদি তোমার এক বিবি যদি ভালো না লাগে, তাহলে তোমার সামর্থ্য থাকে তুমি দুইটা বিয়ে করে নাও। কেননা কিছুগুলো পুরুষ আছে নিজের ঘরের বিবি রেখে অন্য জায়গায় গিয়ে, টাউন শহরে গিয়ে টাকা দিয়া নিজের মনের কামনা পুরা করে আসে। তাদেরকে উদ্দেশ্য করে বলছি, এগুলো কাজ হয়েছে গুনার কাজ। কোনো ছেলে যদি, কোনো পুরুষ যদি বিয়ের পরে যদি এরকম সম্পর্ক করে, তাহলে তাকে হাদিস আইছে তার পাথর মারিয়া মারতে হইবে, তাকে গোত্র কইরা ঢুকায় হাইরা পাথর মারতে হইবে তারা, এরকম হাদিস আছে। তাহলে এরকম এত বড় গুনাহ পুরুষে ভাবছে না, মানে অত বড় গুনাহ যে তা গুনাহকে গুনাহ বলে মনে করছে না। আমি তাদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনারা বিয়ে করে নেন। আপনি একটা বিবি আপনার হয় না, দুইটা পরিবার আপনি বানিয়ে নেন। আপনি ভাবেন যে সমাজে কি বলবে, সমাজের কথা চিন্তা করেন। সমাজে আপনাকে মন্দ বলবে, সমাজে আপনাকে বলবে যে দুই পরিবার নিয়ে সংসার করে। এইটা হয়তো মুখে বলবে, কিন্তু এটার মধ্যে বহুত গুণ আছে, বহুত নিয়ামত আছে। আর আপনি যে ঘরের পরিবার রেখে, আপনার ঘরের পরিবার যে আছে তার উপরে আপনি সন্তুষ্ট নয়, আপনার আরও অধিক মেয়ের পরিবার দরকার। আপনি টাকা দিয়ে শহরে গিয়ে কুকর্ম করছেন, নাজায়েজ কাম করছেন, জিনা করছেন, তাহলে জিনার থেকে বাঁচার জন্য আপনি ঘরে আপনি একটা আপনার হয় না স্ত্রী, দুইটা বিয়ে করে নেন, তাহলে তো আপনি গুনাহ থেকে বাঁচতে পারবেন। প্রত্যেক পুরুষ যদি এই চিন্তা করতো যে গুনার কাছ থেকে কীভাবে বাঁচবো, তাহলে আমি আপনাদেরকে এই সলিউশন দিয়েছি যে আপনারা যদি আপনার এক বিবি আছে সন্তুষ্ট নয়, তাহলে আপনারা দ্বিতীয় বিবাহ করে নেন। তারপরেও আপনাদেরকে বলছি, আমি অনুরোধ করে বলছি, আপনারা গুনার কাজে যাইবেন না। এগুলো কাজ হারাম, জিনা, এগুলো মাফ করা যায় না। এগুলো আল্লাহ, জিনার শাস্তি দুনিয়াতে হয়, অসম্মানী হইবেন। তাহলে আপনারা এই গুনার কাজগুলো থেকে অবশ্যই বিরত থাকবেন ইনশাআল্লাহ।